ভগবান পরীক্ষা করে কার কত ধৈর্য। ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি। যে যত ধৈর্য ধরে কীর্তন শুনতে পারবে তার ভবিষ্যৎ ভালো হবে, আর যার মন বড় চঞ্চল হবে তার ভবিষ্যৎ খারাপ হবে। প্রমাণ নিয়ে নিন। শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি ভগবান হারালেন। আর 100 ভাইয়ের দাদা যুধিষ্ঠির মহারাজ 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন। এই যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, নিয়ম। আর যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখান ওখান খালি বসাবসি করে, দেখবেন সে পুরুষের জীবনে কোনো উন্নতি নাই। তবে আপনাদের একবার বলবো, জোরে বলুন সবাই মিলে, রাধা রানী কি। জয়টা জোরে হবে, রাধা রানী কি। আপনাদের সামনে এখন আমার কমিটির ভাইরা যাবে আঁচল পেতে। আপনার যে যেমন পারবেন, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন, যে যেমন পারবেন আপনার দান করবেন। ভগবানকে দান করলে কি হয়? আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। এখন একজন পড়াশুনো কমপ্লিট করেছে, একজন পড়ছে। তো ছোটটা যখন খুব ছোট ছিল, গান করে বাড়ি যেতাম, তখন ছোটটি কি করেছে, একদিন 1 প্যাকেট মিষ্টি এনে বলছে, বাবা বাবা মিষ্টি আনলাম। পয়সা কোথায় পেলি? মিষ্টি আনা টাকা কোথায় পেলি? বলছে তোমার পকেট থেকে টাকা নিয়ে দোকানে দিয়ে তোমার পয়সাতেই তোমাকে মিষ্টি খাওয়ালাম। আমার খুব আনন্দ হলো। আমার মেয়ে তো পয়সা উল্টো পাল্টাই দেয় নাই, আসল জায়গায় দিয়েছে। কেন? অপচয় করে নাই, আমার পয়সাতে আমাকে খাইয়েছে। তা ভগবানের দেওয়া টাকাতে যদি ভগবানকে খাওয়ান, তাহলে ভগবান কত না খুশি হবে। আপনার মাঝে মাঝে বাড়িতে কীর্তন করবেন তালি দিয়ে। আপনার তালি দিয়ে কীর্তন করবেন, কেন বলুন তো? তালি দিয়ে কীর্তন করলে কি হয়? বাড়িতে যদি একটা বড় গাছ থাকে, সেই গাছের নিচে সন্ধ্যাবেলায় যাবেন, 3 বার তালি দেবেন, 1 2 3। প্রদীপ পালে কথাটা মেনে নেবেন। গাছের নিচে তাকিয়ে যখন তালি দেবেন না, দেখবেন গাছে যত পাখি ছিল সব পাখি উড়ে যাবে। এখানে দেহতত্ত্ব বলছে আমাদের শরীরে কিছু পাখি আছে, তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মাহা, মদ, মাশ্চর্য। যদি কেউ হরিনামে তালি দেয়, তার পাপ রূপী পাখিগুলো সব চলে যায়। আর হরিনাম যখন করবেন, আস্তে হরি বল জোরে বলবেন। কেন? হরে কৃষ্ণ জোরে বলবেন কেন? আপনি তো বলতে পারেন, যে বলে নাই তার কানে গেলেও কাজ হবে। গরু, ছাগল, ভেড়া এরা তো হরিনাম বলতে পারে না। যদি আপনার হরিনাম তারা শুনে উদ্ধার হতে পারে, ভগবান আপনাকে কৃপা করবে। এই জন্য হরিনাম চুপচাপ নয়, উচ্চস্বরে করতে বলেছে মহাপ্রভু, জোরে জোরে করতে বলেছে। তবে একটা কথা বলি, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। একটা প্রমাণ দেখে নিন। রামকৃষ্ণ ঠাকুর বসে আছে, একটা নাতনিকে নিয়ে, একটা নাতিকে নিয়ে তার ঠাকুমা বলছে, ও ঠাকুর ঠাকুর, আমার এই 5 বছরের নাতিটা মিষ্টি খেতে ভালোবাসে। দেখো বাবু, প্রত্যেক দিন 5টা করে মিষ্টি খাই, এত মিষ্টি পয়সা আমার নাই, প্রত্যেক দিন 20-25 টাকা করে চলে যায়, আমি দিতে পারবো না। তা তুমি একটু বলে দাও যেন আমার নাতি আর মিষ্টি না খাই। ঠাকুর বলল, বুড়িমা আমি বলবো, তবে আজকে বলবো না, 1 মাস পরে বলবো। 1 মাস পরে যখন নাতিকে নিয়ে এসেছে, ও ঠাকুর এবার বলে দাও আমার নাতি যেন মিষ্টি না খায়। ঠাকুর তখন বলছে, এ খোকা, এ বেশি মিষ্টি খাস না রে। বলে কেন? এ জিভ মোটা হয়ে যাবে, তোতলা হয়ে যাবি, দাঁতে পোকা লেগে যাবে, ভবিষ্যতে সুগার হবে। যাদের মিষ্টি দোকান আছে তারা বলবে, প্রদীপ পালকে বায়না করিস না। কেন বলুন তো? মিষ্টির বিরুদ্ধে বলছি বলে? না না, আমি বাচ্চাদের জন্য বললাম। বাচ্চারা বেশি মিষ্টি খেলে তোতলা হয়ে যায়, তাদের দাঁতে পোকা লেগে যায়, ভবিষ্যতে সুগার হতে পারে। ঠাকুর বলছে রামকৃষ্ণদেব। সঙ্গে সঙ্গে ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর তুমি 1 মাস আগে বললে না, আজ বললে কেন? ঠাকুর বলছে, 1 মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। আগে আপনি আচরণ করবেন, তবে আপনার বাড়ির বাচ্চারা আচরণ করবে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই, যে যেখানে বসে আছেন। কি প্রমাণটা? কি? বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো নদীর পাড়ে বসে থাকে, কিন্তু বাঘিনী হুড় করে জলে নেমে যায়। বাচ্চাগুলো তখন মনে মনে ভাবে, আমার মা যদি জলে নেমে যায়, আমাদের নামতে কি কষ্ট আছে, চল ভাই আমরা তার পেছন পেছন যাই। মা যখনই জলে নামলো, তার পেছন পেছন বাচ্চাগুলো নামলো।
আপনারা মায়েরা যদি ভক্তির পথে আগে এগিয়ে যান, আপনার বাচ্চারা আপনার পেছন পেছন এগোতে থাকবে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল। তাহলে বলবেন বাবারা কি দোষী? হ্যাঁ, না না, বাবারা সারাদিন সংসারের জন্য টাকা রোজগার করতে যায়। আপনার বাড়িতে থাকেন, আপনার সন্তানকে মানুষ করতে পারেন। তবে সন্তানকে মানুষ করতে গেলে বাবা মা দুটোর দায়িত্ব আছে। এপিজে আব্দুল কালাম বলেছেন যে একজন মা হলো 100টা স্কুলের সমান, আর একজন বাবা হলো 100টা শিক্ষকের সমান। ভালো করে শুনবেন, একজন মা হলো 100টা স্কুলের সমান। এই যে মায়েরা পা মেলে দিব্যি হাই তুলছেন তারা শুনবেন, যাদের তুলবে হাই তাদের মনে হবে বারবার ঘর যাই। এই জন্য হাই তোলা বন্ধ করুন, মন দিয়ে শুনে নিন। মায়েরও অবদান আছে, বাবারও আছে। বাবা 100টা শিক্ষকের সমান, আর মা হলো 100টা স্কুলের সমান। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনারা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছেন? মায়াপুর কারা কারা গেছেন? হাত তুলুন। মায়াপুর বেশ। মায়াপুর ইস্কন মন্দির গেছেন? বেশ, হাত নামাবেন। আচ্ছা, আপনারা এবার বলুন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? শিল প্রভুপাদ, ইস্কনে যিনি প্রতিষ্ঠাতা, শিল প্রভুপাদকে দেখেছেন? তিনি কিন্তু দেখবেন একটা পাথরের মূর্তি আছে। এই শিল প্রভুপাদ যখন খুব বাচ্চা ছেলে ছিল, এদিকে শিল প্রভুপাদ যখন খুব বাচ্চা ছেলে ছিল, তিনি কলকাতার ছেলে ছিলেন। তার বাবা কলকাতায় চাকরি করত। বাবার জন্য ছেলে কৃষ্ণ ভক্ত কেমন হয় দেখুন। বাবা কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন। কেন, কি হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বৈষ্ণব এসে মাথায় হাত বুলিয়ে দিত, রাধারানীর কৃপা হোক, কৃষ্ণের কৃপা হোক। বাবার জন্য এত বড় শিল প্রভুপাদ হতে পারলো, বিশ্বের ইতিহাসে তার নাম রইল। ওগো, আপনারা যারা বাবা হয়েছেন তাদের দায়িত্ব অনেক আছে। আপনি যখনই বাবা হয়ে গেলেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ছেলে আপনাকে লক্ষ্য করছে। আপনি কেমন চলছেন, আপনি কেমন বলছেন, আপনার স্বভাব কেমন, আপনার চরিত্র কেমন, এগুলো বাচ্চা কিন্তু লক্ষ্য করে। মায়েরাও জানবেন, যখনই বাচ্চা জন্ম দেবেন, বাচ্চারা মোবাইল চালাতে ভালোবাসে। আপনারা যা পারেন না বাচ্চাগুলো তা পারে। কেন? আপনাদের সব কিছু অনুকরণ করতে পারে। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, হিরণ্যকশিপুর বাবা, হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে কত বড় অসুর ছিল, ভগবান বিশ্বাস করতো না। তার স্ত্রী কয়াধু গর্ভের মধ্যে যখন প্রহ্লাদকে রেখেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদমুনির চরণ সেবা করেছিল, বলেই তো এত সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। ও মায়েরা, কিছু কর্ম না করলে কি ভগবানের কৃপা পাওয়া যায়? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সবাই তো সংসারের মঙ্গলের জন্য এসছেন। তা যদি কোনো মেয়ে সংসারের মঙ্গলের জন্য কীর্তন শুনতে এসছে, তাকে তো চঞ্চল হলে হবে না। যদি কেউ চঞ্চল হয়ে যায়, তাহলে বুঝবেন তার মঙ্গল হবে না। আজকে হরিবাসরে এসে কষ্ট করে আজকে আপনাকে একটু শান্তভাবে বসতে হবে। কেন বসতে হবে? আপনার মনটাকে স্থির করতে হবে। আপনার সংসারের মঙ্গলের জন্যে, আপনার সন্তানের মঙ্গলের জন্যে আপনাকে কিন্তু স্থির হয়ে বসতে হবে। মায়ের অনেক কর্তব্য আছে, কিন্তু মা কিন্তু বাচ্চাকে তৈরি করার প্রথম পথ তৈরি করে দেয়। এই জন্য আপনাদের দায়িত্ব অনেক আছে। স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাওয়ার জন্য আমার মা বেনারসে গিয়ে বাবা শিব মন্দিরে, বাবার মন্দিরে মাথা ঠুকেছিল যেন ছেলের মতো ছেলে পায়, বলেই তো ছেলে পেয়েছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মা যদি ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, সন্তান ভালো হবে না কে বলেছে? আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন, হ্যাঁ এটাই চাই, আমি চাই। হ্যাঁ, বাহ, বেশ। আমি সকালে আপনাদের বলেছিলাম, উত্তরবঙ্গে যতগুলো আসর করছি, আস্তে টোনটা একটু বাড়াও আর টোনটা পাতলা করো। জয় নিতাই। উত্তরবঙ্গে যত আসর করছি, আমি সকালে আপনাদের বলেছিলাম, দিনের বেলায় যা হচ্ছে, রাত্রিবেলায় তার 1.5 হচ্ছে। আজকে আপনারা তার প্রমাণ পেলেন। আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়াতে গান হলে এতক্ষণ কীর্তন শেষ হয়ে যেত। আমাদের পর্যায় গান ওখানে নেই। নদিয়াতে আছে, মুর্শিদাবাদে আছে, কিন্তু এখন যে গানগুলো চলছে, সন্ধ্যে 6টায় আরম্ভ, 9:30 শেষ। বাস, গান শুনলো, বিছানায় শুয়ে পড়লো, কমপ্লিট। একটা করে গান আমরাও রেস্ট পেলাম, ওরাও রেস্ট পেল। কিন্তু এত রাত্রিতে গান আমি কোনো জায়গায় করি না, কিন্তু নিয়ম মতো আপনাদের যেমন নিয়ম, সে অনুযায়ী আমাদের করতে হবে। সেই জন্য বলে যাই আপনাদেরকে, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলাম? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশ উদ্ধার হয়।
তখন নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে তো 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্যে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, আপনাদের 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এই দেখুন, স্বয়ং মহাপ্রভুর বিয়ে হয়েছিল 2 বার। আস্তে একবারে শব্দ না করে মন দিয়ে শুনবেন। নিমাইয়ের বিয়ে হয়েছিল 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণু প্রিয়ার সঙ্গে। যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। এই বিষ্ণুপ্রিয়া ছোটবেলা থেকে মানে বান্ধবীকে খুব ভালোবাসত। তার বান্ধবীর নাম ছিল কাঞ্চনা। দেখবেন অনেক মেয়ে আছে, কিন্তু অনেক বান্ধবী তাদের আছে, কিন্তু মনের বান্ধবী কিন্তু 2-1 আছে, যাকে মনের কথা বলা যায়, বাকি কাউকে বলা যায় না। বিষ্ণুপ্রিয়া কিন্তু কাঞ্চনাকে মনের কথা সব বলতো। তো সবাই লক্ষ্য করবেন, বিষ্ণুপ্রিয়া স্বামীকে এত ভালোবাসতো যে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি পৃথিবীর ইতিহাসে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। এখনকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, আমরা তো বলতে পারি না, আপনি বললে যদি কাজ হইতো। আজকে রাত্রিতে একটু বলেই যাই, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের। কিরকম? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, তার সামনে স্বামীটি, মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! মানে একটু লজ্জা পর্যন্ত করছে না। আপনাদের এখানে করে না, ধীরে আপনাদের এখানে করে না, আমাদের দিকে করে। শাশুড়ি শ্বশুর বসে আছে, আর তার সামনে মেয়েটি কি সুন্দর বলছে, এই তাপস। ঠাকুমা যেন নাতিকে ডাকছে। একটু লজ্জা করা দরকার। আমরা কোন জায়গায় পৌঁছেছি? আমার কাকিমার বয়স হলো 65 বছর। তো তিনি জীবনে কোনোদিন স্বামীর নাম করে নাই। আপনারা যেখানে কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা আছেন যারা স্বামীর নাম কিন্তু করেন না। তো আমার কাকিমায়ের গুরুমন্ত্র নেওয়া হয় নাই। আমাকে বলছে, প্রদীপ মোবাইল খুললেই তো দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার গুরুমন্ত্র নেওয়ার ইচ্ছা হয়েছে। কাকিমায়ের 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, গুরুমন্ত্র নেওয়া ইচ্ছা হয়েছে। তো গুরুদেবকে বললাম যে, গুরুদেব বাবা আপনি মন্ত্র দিয়ে চলে যাবেন আমার কাকিমাকে। আমি গানে বেরিয়ে গেছি, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে আপনারা মেনে নেবেন। বলছে সকাল দুপুর সন্ধ্যে 3 বার মন্ত্র জপ করবে, কিন্তু তার আগে মহামন্ত্র জপ করতে হবে। মহামন্ত্র কি বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রই জপ করতে হবে। কাকিমা গান করে ফিরেছি, কাকিমা এসে বলছে, প্রদীপ বলে কি মন্ত্র নিলাম। বললাম ভালো কথা, কিন্তু গুরুদেব কি বলেছে? বলে 3 বার মহামন্ত্র জপ আর 3 বার গুরুমন্ত্র জপ। আমার দ্বারাই হলো না। বলে কেন হলো না? গুরুমন্ত্র জপ করতে গেলাম, কিন্তু মহামন্ত্র জপ করতে পারছি না। বলে কেন পাচ্ছ না? বলছে আমি ওই এক জায়গাতে গিয়ে আটকে যাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর কি তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না? কিছু বুঝলেন আপনারা? কাকার নাম কি? জোরে বলুন। ওইখানে থেমে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। আমার কোনো অসুবিধা নাই, রাম নাম কাকার হবে, তুমি বলতে পারবে, কোনো অসুবিধা নেই। বলছে আমি সব বুঝলাম, কিন্তু তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমায় বোঝাতে পারবি না। স্বামীর নাম করি না, আমি করবো না। তাহলে তোমাকে তো মহামন্ত্র জপ করতে হবে। সে বুদ্ধি আমার আছে। বলে কি বুদ্ধি আছে? কাকিমায়ের 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছে ফেলারাম। আজ থেকে বলছে আমি এরকম করে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। বাবারে কাকিমা তোমার কি ঘটে বুদ্ধি আছে গো? হ্যাঁ, এ দারুণ বুদ্ধি তোমার। তা লক্ষ্য করুন মায়েরা, বুদ্ধি থাকলে উপায় হয় না? তা বিষ্ণুপ্রিয়া নিমাইকে দেখেছে, সেই দিন থেকে সে সব কিছু ভুলে গেছে। কেন না? নিমাইয়ের অপরূপ রূপ দেখতে পেয়েছে। কোথায়? গঙ্গায় জল আনতে গিয়ে। তো মেয়েরা যদি মনের কথা মা বাবাকে না বলে, মা বাবা তখন বান্ধবীকে ডাকে। তো বিষ্ণুপ্রিয়া যখন থেকে গৌরকে দেখেছে গঙ্গায় জল আনতে গিয়ে, হলুদ বাঁটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে থাকে। কেন?
না মহাপ্রভুর গায়ের রং কাঁচা সোনার মতো, হলুদের মতো, ওই দিকে তাকিয়ে থাকে। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এদিকে একটা একটা করে শুনবেন। প্রীতি মানে ভালোবাসা। দেখবেন আমাদের অনেককে বলে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, কিন্তু কেমন কীর্তন করছেন আমাদের তো মাথায় ঢুকছে না। বললাম কিরকম? এক আধজন বলে। কারা বলে? যারা আগে ঢুকিয়ে রাখে। যেমন কিছু মনে করবেন না, যারা আগে ঢুকিয়ে রাখে আর কি। যেমন কয়েকদিন আগে একটা আসরে গাইছিলাম, আপনাদের উত্তরবঙ্গে নয়, অন্য জায়গাতে। তো হঠাৎ কীর্তন চলছে আর মাঝ রাস্তায় একজন বলছে, প্রদীপ বাবু এ সবাইকে বোঝাচ্ছেন, আমায় বোঝান। আমি তখন মনে মনে ভাবলাম পার্টি চলে এসছে, কমিটি ঘাট ধরে বের করতে যাচ্ছে। বললাম দাঁড়ান, কি বলছে দেখি। আপনি তো সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। আমি বলুন কি বলছেন? যে হরিনাম করে সেও মরে, আর যে বেটা করে না সেও মরে। তা যদি করলেও মরে, না করলেও মরে, না করাটাই ভালো। কত যুক্তির কথা দেখুন। বলছে যে হরিনাম করে সেও মরে, আর যে বেটা করে না সেও মরে। তা করলেও যদি মরে, না করলেও যদি না করাটাই ভালো। সঙ্গে সঙ্গে আমি বললাম দাঁড়াও, তুমি বসো, তোমাকে বলি। মায়েরা জুড়ে নিন। আপনাদের সত্যি প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কেন? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। তা করলেও যদি মরে, না করলেও যদি মরে, তাহলে না করাটাই ভালো। আপনারা জেনে নিন হরিনাম করলে কিভাবে মরবেন, আর না করলে কিভাবে মরবেন, সবাই জেনে নিন। বিড়াল দেখেছেন? জোরে বলুন হা না না। 6টা করে পা হয়। যেই না 6টা করে পা হয়, তখন 2-4 জন বলছে কটা করে পা হয়? 4টে করে। তো বিড়ালে যখন বাচ্চা হয়, তখন বাচ্চাকে দেখবেন কোলে করে নিয়ে যায়। 2-4 জন বলছে ভুল বলছে নাকি রে? বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখন দাঁতে চেপে নিয়ে যায়, আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন দাঁতে চেপে নিয়ে যায়। বলুন দুটো নিয়ে যাওয়া এক? ভেবে বলুন। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, আবার ইঁদুরকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, দুটো নিয়ে যাওয়া এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু প্রেম সে নিয়ে যায় সেফ জায়গাতে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নিতাই বৌর হরিবোল করে নিয়ে যায়। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, হরিনাম শোনে, ভগবান তাদের বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর যারা হরিনামের নিন্দা করে, হরিনাম করে না, তাদের ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে চলে যায়। তো সবাই লক্ষ্য করুন। বলছে যে প্রীতি মানে ভালোবাসা। আমাদের অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু এই কৃষ্ণের 16,108টা বিয়ে হয়েছিল, আবার 16,108টা বিয়ে হবার পর কৃষ্ণের 16,108টা বিয়ে হবার পর সে রাধার সঙ্গে প্রেম করলো কেন? না কথাটা আপনাদের মনেও জাগতে পারে যে রাধার সঙ্গে প্রেম করলো কেন। এই যে কৃষ্ণের 16,108টা স্ত্রী, তার সত্ত্বেও রাধার সঙ্গে প্রেম করলো কেন? তাহলে এ কেমন প্রেম? আবার একজন আমাকে সেই দিন বলছে, যদি কৃষ্ণ 16,108টা বিয়ে করে, আমি 2-4টা করলে অসুবিধা কি? আমরা তুমি একটা করেছো, ওটা করেই দেখো তোমার অবস্থা কি হয়। কৃষ্ণ তো সাপ মেরেছিল, মানে কালিয় নাগকে দমন করেছিল, তুমি একটা জলঢোস সাপকে ধরে দেখো কি হয়। কৃষ্ণ তো কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুই একটা ইঁট তুলে দেখা, তাহলে বলবো বাপের বেটা বুটিস। কৃষ্ণের সঙ্গে তুলনা করছে, কৃষ্ণের সঙ্গে তুলনা করছে। তা আপনাদেরকে বলে রাখি, প্রেম হচ্ছে 3 প্রকার। একটা অনুরা, একটা স্বকীয়া, একটা পরকীয়া। হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা জানে না তারা কটু মন্তব্য করে। এরা কারা বলুন তো? হনুমানের মতো। হনুমানকে সব খাবে, হনুমানকে সব দেবেন সব খাবে, একটা জিনিস খায় না, কি বলুন তো? নারকেল। ও নাড়াচাড়া করবে তারপর ফেলে দেবে। ও তো জানে না ওর ভেতরে শ্বাস আছে, জল আছে। হিন্দু সনাতন ধর্ম নারকেলের মতো, ওপরটা কঠিন আছে কিন্তু ভেতরে শ্বাস জলে পরিপূর্ণ হয়ে আছে। এই জন্য হনুমানের মতো যারা হয় তারা উল্টো পাল্টা প্রশ্ন করে। তাদের জন্য বলে রাখি, আসলে রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হয়েছিল, আসল স্ত্রী কৃষ্ণের হলো রাধা। বলবেন কেন? তাহলে কেন আয়ানের স্ত্রী রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করলো, এইটাই জানতে হবে। প্রেম হচ্ছে 3 প্রকার, একটা স্বকীয়া, একটা পরকীয়া, একটা অনুরা। অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে রাস্তাঘাটে যে প্রেম, ওটা অনুরা প্রেম। স্বকীয়া প্রেম কোনটা? বিয়ের পরে স্বামী স্ত্রীতে যে প্রেম, ওটা স্বকীয়া প্রেম। আর পরকীয়া প্রেম কোনটা? না স্বামী থাকতে কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে প্রেম করলো,
এটা পরকীয়া প্রেম। স্ত্রী থাকতে কোনো পুরুষ অন্য মেয়ের সঙ্গে প্রেম করলো, একে বলা হয় পরকীয়া প্রেম। তাহলে কৃষ্ণের 16,061টা স্ত্রী ছিল, তবু রাধার সঙ্গে প্রেম করলো, এ তো পরকীয়া প্রেম হলো। লোকে তো প্রশ্ন করবে, তাহলে কৃষ্ণ কেন পরকীয়া প্রেম করলো? কৃষ্ণ জগৎকে কি শিক্ষা দিল? এইটাই আসল তত্ত্ব। আসল তত্ত্ব কি? আসলে আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে। গোলক বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং লক্ষ্মী বসে আছেন, ধ্যান করলেন সুতপা মুনি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে কাঁদছে। নারায়ণ বলল, এই তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তো সুতপা তুমি কি চাও? তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। চুপ করো। আমার স্ত্রী লক্ষ্মীকে তুমি লক্ষ্মী রূপে স্ত্রী রূপে পেতে চাও? লক্ষ্মীকে জগতে সবাই মা বলে, আর আমার স্ত্রীকে তুমি স্ত্রী রূপে পেতে চাও? জগতের কোনো ছেলে তার মাকে মানবে? আর মানবে না। আজ থেকে এক কাজ করো, ওটা দেবো না, অন্য কিছু চাও। ধ্যান করতে লাগলো সুতপা, বলতে লাগলো আমি ওইটাই চাই, আমি তোমার স্ত্রীকে ঘরণী রূপে পেতে চাই। তখন নারায়ণ বলল, গো সুতপা, তুমি যদি বনওল হও, আমি বাঘা তেঁতুল। বলে কি? আগামী দাপরে আমি কৃষ্ণ হব, আমার রাধা, আমার লক্ষ্মী হবে রাধা, আর তুমি হবে আয়ান। তোমার ঘরে যাবে স্ত্রী হয়ে, কিন্তু তুমি হবে নপুংসক। রাধা তোমার সঙ্গে বিয়ে হবে, আমার স্ত্রী, কিন্তু আমি রাধার সঙ্গে প্রেম করে জগৎ জানবে পরকীয়া প্রেম, কিন্তু আসলে আমি আমার রাধার সঙ্গেই প্রেম করছি। এই তত্ত্বটা আমাদের আপনাদের মাথায় ঢুকে গেছে। আসল রাধাই হচ্ছে কৃষ্ণের স্ত্রী। সবাই হাত তুলুন, কেউ বাদ দেবে না। অ্যান্টেনা তুলুন, সবাই মিলে প্রেম সে বসুন, প্রেম সে বসে মাথায় কাপড়টা দিন, আর হাতটা তুলুন, সবাই মিলে ভক্তি করে তুলুন হাতটা। কেন? মহাপ্রভু বলেছেন 7 5 আর 10 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে, হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করুন আজকে রাত্রিতে। সবাই একটু হাতে তালি দিন, সবাই মিলে প্রেম সে হাতে তালি দিন। বাহ, খুব জোরে দিন, এত আসতে কেন? প্রেম সে জোরে জোরে, খুব সুন্দর তালি দিন। বেশ, খুব সুন্দর, বেশ বেশ বেশ। আচ্ছা, তালিটা বন্ধ করুন। আপনাকে বলে দিই, মানুষের 3টে হাত, আপনাদের 2টো হাত। 2টো হাত কি? ডান হাত আর বাঁ হাত। একটা হাত আছে, তার নাম অজু হাত। অনেককে বলা হয়, দাদা কীর্তন শুনতে যাবেন না। উনি বলেন, আমার মতো হতভাগাকে কি ভগবান কোনোদিন ডাকে গো? কি সুন্দর অনেকে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো? এদিকে বাজার যাও, তখন তো বলে না থলিটা নিয়ে, আমার মতো হতভাগাকে বাজারকে ডাকে গো। দিব্যি যাও, মানে হরিনামের সময় অজুহাত বাকি। আবার অনেকে বলা হয়, দাদা হরিনাম শুনতে যাবেন না? বলে, আর বলবেন না, সংসার করেছি। ও মায়েরা, আমরা যে চিৎকার করে বলি, আর সংসারে যা জ্বালা, আমরা হরিনাম কি শুনবো? সত্যি কি সংসার করেছি? এই যে জোরে বলুন, সত্যি সংসার করেছি? সংসার করি নাই। সংসার আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। সংসার করা ছিল, সংসার আমরা এসে গেছি। আচ্ছা বলুন তো মায়েরা, সংসার কারা কারা করেছেন? হাত তুলুন তো। সংসার কারা কারা? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया कि? अरे हाथ तो उठाई भाई। ओ मायरा, এই শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক বলে হরি। সংসার সুখের হয় পুরুষের গুণে। যে ঘুমোচ্ছিল যে মেয়েটা, সেও জেগে গেছে না, নারীর গুণে। যে ঘুমোচ্ছে সেও জেগে গেছে। আচ্ছা, সংসার সুখের হয় কার গুণে মায়েরা? রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এক হাতে বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। এই জন্য মায়েরা সবাই মিলে তালি দেবেন, দাদা ভাইয়ের দেবেন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে মরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে মরি। এই দেখুন, আপনি দাঁড়ান, খুব খুশি হলাম। আপনি এত সময় নাচলেন বল, আবেগে দাঁড়িয়ে নেচে দিয়েছে। এরকম আবেগে দাঁড়িয়ে আসতে হবে, এর নাম হচ্ছে ভক্তি। আপ কেউ উঠে নাই, কিন্তু উনি হাতে দিব্যি দাঁড়িয়ে দিচ্ছেন তাদের। কেন? এটা হচ্ছে প্রেম। এই বলাতে হয় না, এ নিজে হয়ে যায়। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তো যাইবে গতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পড়ার জায়গা ছিল না, ইলেকট্রিক লাইন ছিল না, ল্যাম্প পোস্টের নিচে পড়াশুনো করেছিল। ইচ্ছা থাকলে উপায় হয়। অনেক মায়েরা বলে, ভগবান ভজনা করতে পারি না, সময় করে দাও। এক কাজ করবেন মায়েরা, বাড়িতে যখন ঝাঁট দেবেন, এইভাবে হরিনাম করবেন, আপনার হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 মায়েরা, হরে উপায় করে দিলাম। উপায় তো ইচ্ছা থাকলে উপায় হয়। একবার ঝাঁট দেবেন তখন নাম করবেন। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যত সব জায়গায় করা যায়। হাত তুলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুই। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলি চিড়ে ভানার মতো। একদিন নারদ মুনি নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? নারায়ণ বলল, নারদ সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা, তার মানে আপনারা। নারদের মনে অহংকার হয়ে গেল, আমি নারায়ণ নারায়ণ করি, আমি বড় ভক্ত। ভগবানকে বলছে, প্রভু এরা দিন নাই রাত নাই হরিনাম বলে না, আমি সবসময় বলি তোমার নাম করি, এরা বড় ভক্ত কি করে হলো? ভগবান বলছে, নারদ তুমি পরীক্ষা চাও? বলে হ্যাঁ পরীক্ষা চাই। ও মায়েরা এদিকে তাকান। নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, বলছে এক বাটি সর্ষের তেল কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। বুঝে যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুরি। হ্যাঁ, আবার কি বলছে? এইদিকে আবার কি বলছে? মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। হ্যাঁ আরে মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরে জয়। মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। মালা জপে শালা তারি করে জপে ভাই, মনে মনে ভজে তারি বলে হরে জয়। এই যে মায়েরা, আপনারা বলছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা মায়েরা ঢেঁকি আছে বাড়িতে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল। ঢেঁকি আছে? আছে? আগে ছিল তো? আচ্ছা হাত তুলে বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে পা দেয়। জোরে বলুন, জোরে বলুন। অনেক মায়েরা দেখাচ্ছে, আমি বুঝতে পারছি, যে পা দেয়, অনেক মায়েরা বলছে যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, যে পা দেয় সে যদি মেয়ে হয় তাহলে আস্তে আস্তে মারবে, মায়ের যাতে কিছু না হয়। মেয়ে না হইলে যদি যা হয় যা, যা হয় যা করবি যা, ও যা হলে কি করবে বলুন তো? ও তখন ও যত ঢেঁকিতে হাত দেবে তত বলে তোর যা হবে হবে, তোর যা হবে। যা তখন টেনে টেনে মারবে। এইদিকে তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে একটি মেয়ে, গর্তের মধ্যে হাতে হাতে তালটা রেখেছে। একজন খরিদ্দার এসে জিজ্ঞেস করছে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলছে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। বুঝে যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমি বিছানাতে বসে আছি, কেউ অপরাধ নেবেন না। একজন গিয়ে জিজ্ঞেস করছে, দাদা ভগবানের মোবাইল নম্বর পাওয়া যাবে? সিম কার্ডটা হারিয়ে গেছে। আমি তখন বললাম যে সিম কার্ডটা হারিয়ে গেছে। ও তখন বলছে, দাদা কিছু মনে করবেন না, একবার যদি বলেন না। একবার হ্যালো আমি করবোই বাড়িতে গিয়ে। বললাম আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিই। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা মোবাইল নাম্বারটা নিয়ে নিন সবাই। 2টো নাম্বার দেবো আজকে, একটা এসটিডি নাম্বার দেবো, একটা জিও নাম্বার দেবো। দিয়েন না জ্বালাতন হবে ভগবানের খুব। আচ্ছা দেবো না? না। আচ্ছা দিয়েই দিই, যখন বসে আছি বলে দিই। আচ্ছা ভগবানের মোবাইল নাম্বার শুনে নিন সবাই, যাদের কাছে মোবাইল আছে লোড করতে পারেন। 03 16 32 03 16 32, এটা এসটিডি নাম্বার। 03 16 32। 03 মানে কি? শূন্য চিন্তা, শূন্য মনে, 3
মানে 3 বার সকাল দুপুর সন্ধে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কেউ চিন্তা শূন্য মনে 3 বার 16 নাম 32 অক্ষর বলতে পারে, ভগবানের সঙ্গে কথা বলতে পারে। তবে হ্যাঁ, বেশ বেশ বেশ, দাঁড়ান, আস্তে 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 আস্তে, থমকে যান। এইবার বলি, তখন উনি বলছেন, দাদা আমাদের যেমন মোবাইল নাম্বার হয় 10টা করে, ওনার নাই? বললাম ওনার পার্সোনাল নাম্বার আছে, বলবো? বলছে হ্যাঁ বলুন। উনি লোড করে নিয়ে গেছেন। আপনার বাড়ি কোথায়? বলে বলবো না। নাম কি? মানে না বলবো না। বললে যদি আপনি আসরে বলে দিন, আপনার স্বভাব খুব খারাপ, লোকের সামনে বলে দেবেন। বেশ ঠিক আছে, আমি বলে দেবো। নামটা বললাম না, নাম বলে গেছে, প্রণাম করে গেছে এবং নাম্বারটাও দিয়ে গেছে উনি। তো ওনাকে নাম্বার বললাম, দেখুন কি নাম্বার, আমাদের 10টা নাম্বার, ভগবানেরও 10টা নাম্বার। কি? 12 18,335, গুনবেন 12 18,335। 12 মানে দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা 4টে হলো, 1000-এ 3টে শূন্য 7টা হলো, 335 মানে আর 3টে হলো, মানে 10টা হলো। তাহলে সেই 12 18,335 কি? শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্দ, 18,000 শ্লোক আর 335 অধ্যায়। যে অধ্যয়ন করতে পারবে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সে কথা। হ্যাঁ হ্যাঁ, আপনারা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা। আসতে গীতা, শ্রীমদ্ ভাগবত, সবাই মিলে উলুধ্বনি দিন। বেশ, জোরে বলবেন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? এই মধ্যরাত্রি পেরিয়েছে, আপনাদের কাছে নিবেদন রইল, এই গীতা কিন্তু আপনারা সবাই পকেটে রাখবেন। দাদা ভাইরা, আপনারা ব্যাগে রাখবেন, কেউ বুক পকেটে রাখতে পারেন। আস্তে, আপনারা গীতা কিন্তু বুক পকেটে রাখতে পারেন। দাদা ভাইরা, আপনারা ব্যাগে রাখতে পারেন, মায়ের আপনাদের ব্যাগে রাখবেন, কোনো অসোচ নেই। গীতা পবিত্র, গীতা ভগবানের মুখ থেকে আর গঙ্গা ভগবানের চরণ থেকে, দুটোই কিন্তু পবিত্র। আপনারা অনেকেই জানেন, ইউটিউবে গান শুনেছেন, মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল 2000 নোট, মানে 500 টাকা নোট চেঞ্জ করলো, সে 2000 টাকা নোট হলো। সেই রাত্রিতে আমি গাড়ি করে বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, গাড়ি 4 পাল্টি মেরেছিল। যে পুলিশ অফিসার আমাকে দেখেছিল, সে বলেছিল একজনও বেঁচে নাই। গাড়ি থেকে যখন কেটে কেটে আমাদের বের করলো, সবাই বেঁচে গেলাম। তো পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করেছিল বাঁচলেন কি করে। সেদিন এটা দেখিয়ে বললাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। তিনি আমাকে বলেছিলেন থানায় গিয়ে এই একটা জিনিস আমাকে দেবেন। বলে কি? শ্রীমদ্ ভাগবত গীতা। আপনি কি করবেন? ওই চাকরি করার পর আর যে কোনো দিন পড়ে থাকবে, সেগুলো দিন শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে থাকবো। এখন যিনি পুলিশ অফিসার, যিনি আমাকে বলেছিলেন, তিনি এখন শ্রীমদ্ ভাগবত গীতা প্রত্যেক দিন পড়াশোনা করেন। ওই জন্য আমি আপনাদেরকে বলি, মায়েরা যে যেখানে বসে আছেন, শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা পড়বেন, 2-4টা করে শ্লোক। যদি পড়তে না পারেন, প্রণাম করবেন। আপনার বাচ্চা পড়াশোনা, এদিকে, আপনার বাচ্চা পড়াশোনা করছে না, আপনার বাচ্চার ব্যাগে একটা গীতা রাখুন। এই গীতাটাকে বের করে সন্ধ্যেবেলা প্রণাম করার পর আপনি বাচ্চাকে বলবেন, আগে গীতাটা দিয়ে প্রণাম কর, তারপর পড়াশোনা করতে বল। যদি পড়তে পারে গীতা, একটা করে শ্লোক, বুঝুক আর না বুঝুক, একটা করে শ্লোক পড়ুক, তারপর পড়াশোনা করুক। দেখবেন 3 ঘন্টা পড়তে হবে না, 1 ঘন্টাতে হবে। তবে আপনাদের বলে যাই, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, ভগবান কেউ দেখেন নাই, কিন্তু আমি আজকে আসরে দাঁড়িয়ে কথা দিলাম, যদি কেউ হাত তুলতে পারেন, আজ আমি ভগবান দেখাবো, তবে ছাড়বো। কে কে ভগবান দেখবেন? হাত তুলুন, হাত তুলুন। আজ কে কে ভগবান দেখবেন? হাত তুলুন। বাহ বাহ বাহ, বেশ বেশ, এবার নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন, ভগবান দেখাবো কেন বললেন? ও মায়েরা, এমনি এমনি ভগবান দেখবো বললে তো হবে না। যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষার দিনে পড়াশোনা করে ফার্স্ট হয়, রীতিমতো পড়তে হয়। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেখবো, তা বললে তো হবে না। আজ ভগবান দেখতে গেলে একটা কাজ করতে হবে, এটা করার পর যারা হাত তুলতে পারবেন, তারা কিন্তু ভগবান দেখবেন। দেখি তো, এটা বলবার পর কে কে হাত তুলতে পারে। যারা যারা দাদার আগে শুনে নিন কি করবেন, তবে ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, শেষে ভগবান। অনেকে মনে মনে ভাবছে, ওরে বাবা রে, হ্যাঁ একজন কিন্তু তুলেছে, যা ঠান্ডা পড়েছে মরে যাব। না না, আমি একবারও বলি নাই নদীর জল, একবারও বলি না ইঁদারার জল, একবারও বলি না পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়নে জলে ডুবতে পারবে, ভগবানকে সেই সেই দেখতে পাবে। বা বা বা, দাঁড়ান দাঁড়ান, মজা আছে। এই যে
কীর্তনে মজা আছে, আস্তে, কীর্তনে মজা আছে, প্রমাণ দেখে নিন। ভগবান বলল, আস্তে, একবার শব্দ না করে, কি যুক্তি দেখুন। কম বয়সের ছেলেরা গান শুনছে, আপনাদের এখানে বহু কম বয়সের ছেলে আছে, যুক্তি চাই। আজকে দেখুন আসরে বয়স্ক লোকের চাইতে কম বয়সের লোক, বাচ্চারা বেশি, কেন বলুন তো? এরা কীর্তনে যুক্তি চায়, রাত জাগতে পারে, কীর্তনে যুক্তি চাই। তো সবার কাছে নিবেদন রইল, যুক্তি দেখুন। বৈষ্ণব বলছে, বৈষ্ণব বড় না বিজ্ঞান বড়? আপনারা লক্ষ্য করুন, গোবিন্দ মন্দিরে থাকে, হাত আছে কিন্তু নড়ে না, হাতে যাচ্ছে কিন্তু নদী না। জোরে বলুন হানা না, জোরে বলুন হানা না। হ্যাঁ, চোখ আছে কিন্তু দেখে না, চোখ যাচ্ছে কিন্তু দেখি না। মন্দিরে গিয়ে দেখুন, পা আছে কিন্তু চলে না, পা যাচ্ছে কিন্তু চলে না। কোমর আছে কিন্তু দোলে না, কোমরে আছে কিন্তু দোলে না। মুখ আছে কিন্তু খাই না। মুখ আছে কিন্তু খাই না। তাহলে কি ভগবান আপনারা দেখতে পাবেন না? ভগবান বলছে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। আস্তে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। কিরকম তাকাবে? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আমার বড় বড় গাছ তার ছোট ছোট ফল। দেখবেন, বিচার করে দেখবেন, একটা কুমড়ো গাছ, কুমড়ো দেখেছেন মায়েরা? কুমড়ো দেখেছেন কত বড় বড় হয়? এইটুকু টুকু নাকি না? হ্যাঁ, ওরে বাবারে, যা দেখাচ্ছেন এত বড় হয়। অনেকে বলছে হ্যাঁ এত বড় হয়, অত বড় হয়। আচ্ছা, কুমড়ো কত বড় হয়? এত বড়, হ্যাঁ অত বড় হয়। 25 কেজি হয়, 30 কেজি হয়, কুমড়ো হয়, হ্যাঁ মেনে নিলাম। কিন্তু বলুন তো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল। লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন 50 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। বলুন তো, বটের ফলটা ছোট করলো কিন্তু কুমড়ো ফলটা বড় করলো কেন? একটি কারণ, গ্রীষ্মকালে, গরমকালে ভগবান বলছে আমার ভক্তরা হরিনাম করতে করতে বট গাছের নিচে আশ্রয় নেবে। আর বটের ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, হরিনামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। এত সোজা নয়, গোবিন্দ চালাক আছে। ও মায়েরা, এইদিকে একটা রাখাল বালক গরু চড়াতে গেছে, ও বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে ফল একটা নাকের উপরে পড়ে আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজার বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, পূজার সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো ও যে দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। পূজার প্রজাপতির কত জাতি, কত জাতির ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ও বামল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো দেখো করেছে, দেখো সেই তো করেছে, ঈশ্বর পরমেশ্বর সেই তো করেছে। পরমেশ্বর ভগবান সেই তো ও করেছে, যে পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর বলে ভগবান হরি 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 বলে, হরি 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 বলে, বলে হরি 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 বলে, পরমেশ্বর বলে ভগবান হরি 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 বলে। সেই তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে বলে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবু। এবার জোরে একবার ছেলেগুলো সবাই বলবেন তো, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? জোরে বলুন। হ্যাঁ, হরিনামের আসরে এসছেন, বৈষ্ণব বড় তো বলতেই হবে, বিজ্ঞান বড় বললে হয়? একটু দেখে নিন, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, বৈষ্ণব বড়, আস্তে, বৈষ্ণব বড় না বিজ্ঞান বড়? এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত।
তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। এবার লক্ষ্য করুন সবাই, বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, তোমরা কি করেছো? আস্তে আস্তে বৈষ্ণবী বড় দেখিয়ে দিই আমি। বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, তোমরা কি করেছো? বৈষ্ণব বলছে তার আগে এমন কল তৈরি করেছি আপনা আপনি জল পড়ে। বলে কোন কল? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জলপান করব বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, মা গঙ্গার জলপান করেছিল, কল আগেই তৈরি হয়ে আছে। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব তোমরা কি করেছো? বৈষ্ণব বলল তোমরা তো উড়োজাহাজ তৈরি করেছো, তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়ে বসে আছি। হ্যাঁ, বিজ্ঞান বলল যে আমরা কাজ করেছি, টেলিভিশন আবিষ্কার করেছি, তোমরা কি করেছো? তার আগে আমরা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখিয়ে দিয়েছে, আগে আমরা তৈরি করে বসে আছি। বলছে বেশ মেনে নিলাম। আচ্ছা, বিজ্ঞান বলে উঠলো শোনো, বলে কি না আমরা অ্যাটম বোম, পরমাণু বোম আবিষ্কার করেছি, তোমরা কি করেছো? বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণবাণ, তার চাইতে আরে পাওয়ারওয়ালা জিনিস জোগাড় করে দিয়েছি। এইদিকে বিজ্ঞান বলল, আমাদের দেখান, বিজ্ঞান বলল কোনো মানুষের যদি চোখ খারাপ হয়ে যায় তাকে আমরা চশমা দিয়ে দিই, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। কে বলছে? বিজ্ঞান। ডাক্তার বলছে কান খারাপ হলে ইয়ারফোন দেবো, চোখ খারাপ হলে চশমা দেবো, কান খারাপ হলে ইয়ারফোন দেবো, চোখ খারাপ হলে চশমা দেবো, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেবো, নকল দাঁত, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবো। বৈষ্ণব বলছে কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তোমার কাছে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি ভাই? দেখুন কৃষ্ণ প্রশ্ন করলো, এ বিজ্ঞান তুমি তো সব কিছু তৈরি করতে পারো, এ ডাক্তার। আচ্ছা, আপনার সামনে তো কোচবিহার, সামনে তো আপনাদের কোচবিহার নাকি? আপনার কোচবিহারে বড় বড় ডাক্তার তো আছে, আপনাদের জিজ্ঞেস করবেন তো যে ওই কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? তখন সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে বিজ্ঞান বলল তোমাদের কারো চরিত্র পরিবর্তন হয়েছে? বলছে হরিনামের দ্বারা অনেকে চরিত্র পরিবর্তন হয়েছে। কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেতে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেতে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পর শেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, কৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণব